আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বর যারা নেক আমল করেছে। কয়টা কাজ? কয়টা কাজ? আরো জোরে, কয় কাজ? জোরসে বলেন। 2 কাজ। ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বর নেক আমল করেছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, তাদের জন্য আমার পক্ষ থেকে মেহমানদারি হিসাবে থাকবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তো আমাদের কাজ করতে হবে কয়টা? 2টা কাজ। এবার একটা ভূমিকা বলি। পৃথিবীতে আমরা যত মানুষ আছি, সমস্ত মানুষ প্রথমত 2 প্রকার। পৃথিবীতে যত মানুষ আছি, সমস্ত মানুষ প্রথমত কয় প্রকার? আরো জোরে, 2 প্রকার। 1 নাম্বার আস্তিক, 2 নাম্বার নাস্তিক। কথা বুঝাইতে পারলাম? 1 নাম্বার আস্তিক, 2 নাম্বার নাস্তিক। আস্তিক বলা হয় তাদেরকে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, আর নাস্তিক বলা হয় তাদেরকে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, সৃষ্টিকর্তা মানে না। এইটুকু কথা বুঝাইতে পারলাম? তাহলে এবার বুঝে থাকলে বলেন, আস্তিক কাকে বলে? আস্তিক কাকে বলে? যারা আল্লাহকে মানে না এমন না, আল্লাহকে মানে এই কথা বলবেন না। আস্তিক হচ্ছে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। কি কর্তায় বিশ্বাস করে? সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। আর নাস্তিক বলা হয় যারা সৃষ্টিকর্তাকে মানে না, সৃষ্টিকর্তাতে বিশ্বাসী না। তো যারা আস্তিক, যারা নাস্তিক, এদের কথা বাদ। কারণ এদের খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও গেছে, আখিরাতও গেছে। এরা সর্বদিকেই বরবাদ, এরা সব জায়গায় বরবাদ, ধ্বংস। এদের ব্যাপারে কোনো কথা নাই। যারা আস্তিক, এই আস্তিক শ্রেণীর মানুষ, এরা আবার এক প্রকার না, এরা বহু প্রকার। যারা আস্তিক এরা বহু প্রকার। কেউ কেউ আছে যারা এক সৃষ্টিকর্তা মানে। কয় সৃষ্টিকর্তা? কয় সৃষ্টিকর্তা মানে? এক সৃষ্টিকর্তা। এদেরকে বলা হয় একত্ববাদী, তাওহীদে বিশ্বাসী। আরেক প্রকার যারা 2 সৃষ্টিকর্তা মানে, তাদেরকে বলা হয় দ্বিত্ববাদী। আরেক প্রকার যারা 3 সৃষ্টিকর্তা মানে, তাদেরকে বলা হয় তৃত্ববাদী। আরেক প্রকার যারা বহু সৃষ্টিকর্তা মানে, তাদেরকে বলা হয় বহুত্ববাদী। কথা বুঝাইতে পারলাম? তো আস্তিক যারা, তারা সৃষ্টিকর্তা অবশ্যই মানে। কেউ হয়তো বা 1 জন মানে, কেউ 2 জন মানে, কেউ 3 জন মানে, কেউ বহুজন মানে, তবে সৃষ্টিকর্তা মানে, সৃষ্টিকর্তাতে বিশ্বাসী। এইটুকু বুঝে থাকলে বলেন তো দেখি, আমরা যারা মুসলমান, আমরা কয় সৃষ্টিকর্তা মানি? কয় সৃষ্টিকর্তা মানি? এক সৃষ্টিকর্তা। কথা ঠিক কি ঠিক না? আমাদের সৃষ্টিকর্তা একজন। একের অধিক সৃষ্টিকর্তা থাকলে কি হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই নবমণ্ডল, ভূমণ্ডল, এই সারা দুনিয়া সৃষ্টি করেছি আমি মাওলা দুনিয়াকে সৃষ্টি করেছি। এই দুনিয়ার মধ্যে আমি মাওলা ছাড়া তোমরা যদি অন্য কাউকে উপাস্য হিসেবে মানো, অন্য কাউকে যদি সৃষ্টিকর্তা হিসেবে মানতে যাও, ও দুনিয়ার মানুষ মনে রেখো, মনে রেখো, এই দুনিয়ার মধ্যে যদি আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ থাকতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি অন্য কোনো মাবুদ থাকতো, তাহলে এই দুনিয়াটা ধ্বংস হওয়ার জন্য 1 মুহূর্ত সময়ের দরকার হইতো না, দুনিয়াটা ধ্বংস হয়ে যাইত। এই দুনিয়ার মধ্যে সৃষ্টিকর্তা কয়জন? সৃষ্টিকর্তা হলেন একজন। তিনি হলেন কে? আরো জোরে শুনতে চাই, তিনি কে? আল্লাহ হলেন এই দুনিয়ার সৃষ্টিকর্তা।
এই দুনিয়ার আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, নক্ষত্রকে সৃষ্টি করলেন, চাঁদ তারাকে সৃষ্টি করলেন, সূর্যটাকে কে বানাইলেন, আপনাকে আমাকে কে তৈরি করলেন? তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যদি আমি ছাড়া অন্য কোনো উপাস্য থাকতো, অন্য কোনো সৃষ্টিকর্তা থাকতো, তাহলে এই দুনিয়া ধ্বংস হওয়ার জন্য বিন্দু মাত্র সময়ের দরকার হইতো না। একটা উদাহরণ দেই। এই যে আমাদের মসজিদ, মসজিদের মধ্যে সভাপতি থাকে কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? একজন সভাপতি। কেন? আপনারা তো চাইলে একাধিক সভাপতি বানাইতে পারতেন। 5 জন সভাপতি, 10 জন সভাপতি দিয়ে যদি মসজিদ তৈরি করেন, ওই মসজিদের মধ্যে 10 জন সভাপতি, 5 জন সভাপতি হইতে পারতো কি পারতো না? এরপরেও বানাইছেন কয়জনকে? কয়জনকে? একজনকে সভাপতি কেন বানাইলেন? আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, এই দুনিয়ার সামান্য একটা মসজিদ তোমরা পরিচালনা করবা, মসজিদ পরিচালনা করতে গিয়ে সভাপতির দায়িত্বে তোমরা একাধিক জনকে রাখতে পারতেছো না, একজনকেই সভাপতি মানতে হয়, একাধিক সভাপতি হয় না। যদি একাধিক সভাপতি হইতো তাহলে মসজিদগুলোর মধ্যে দিন দিন ফিতনা বাড়তে থাকতো। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে আমি হলাম সৃষ্টিকর্তা, আমি ছাড়া যদি অন্য কোনো সৃষ্টিকর্তা থাকতো তাহলে তোমরা দুনিয়ার মধ্যে যে সুন্দরভাবে জীবন বসর করতেছো, সুন্দরভাবে তোমরা চলাফেরা করতেছো, উঠবস করতেছো, একজনের সঙ্গে আরেকজনের লেনদেন হচ্ছে, তোমাদের মধ্যে পারিবারিক বন্ধন হচ্ছে, একজনের সঙ্গে আরেকজনের যে সুসম্পর্ক, এরকমটা করার কোনো সুযোগ ছিল না যদি দুনিয়ার মধ্যে আমি ছাড়া অন্য কেউ উপাস্য থাকতো। কারণ তখন এক সৃষ্টিকর্তা বলতো যে এখন রাত হবে, আরেকজন বলতো না এখন দিন হবে, আজকের রাতটা হবে 12 ঘন্টা, আরেকজন বলবে না রাতটা দিতে হবে 14 ঘন্টা আর দিন দিতে হবে 10 ঘন্টা। এরকম বলতে কি বলতো না? সৃষ্টিকর্তার মধ্যে দ্বন্দ্ব তৈরি হতো, মারামারি তৈরি হতো, দুনিয়ার মধ্যে সুন্দরভাবে টিকার কোনো দরকার হইতো না। যারা সৃষ্টিকর্তা তাদের মারামারি দেখে দেখে আমাদের জীবন শেষ হয়ে যাইত। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে বুঝে থাকলে বলেন, আমাদের সৃষ্টিকর্তা কয়জন? একজন। কয়জন? একজন। আমরা একত্ববাদে বিশ্বাসী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। তো দুনিয়ার মধ্যে যারা আস্তিক, চাই তারা একজন সৃষ্টিকর্তা মানুক, বহু সৃষ্টিকর্তা মানুক, সবাই কিন্তু একটা জিনিস চায়। সবাই কয়টা জিনিস চায়? একটা জিনিস চায়। ওই জিনিসটা কি শুনবেন? ওই জিনিসটা শুনবেন? তাহলে শুনতে হলে ইনশাআল্লাহ অপেক্ষা করেন। তার আগে আমরা কিছু আলোচনা করে নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন, তখন তাকে কিছু ওসিয়ত করেছিলেন, নসিহত করেছিলেন। মুআজ বিন জাবালকে যখন ইয়ামানে পাঠান, তখন 10টা বিশেষ নসিহত আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবালকে করেছিলেন। কয়টা নসিহত? কয়টা নসিহত? 10টা নসিহত। হযরতে মুআজ ইবনে জাবাল বলেন, মুসনাদে আহমদের 22,075 নম্বর হাদিসের বর্ণনা। মুআজ ইবনে জাবাল বলতেছেন, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়ে ওসিয়ত করেছেন। 1 নাম্বার,
নবী আমাকে বলেছেন লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআজ, তুমি যখন ইয়ামানে যাবা, ওখানে যাওয়ার পর তো তুমি আমাকে পাইবা না, আমি তো ওইখানে থাকবো না। তবে আমি তোমাকে কিছু ওসিয়ত করে দিচ্ছি। আমার প্রথম ওসিয়ত হলো লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করিও না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করে ফেলা হয় অথবা আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করে ফেলা হয় এরপরেও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করবা না। বুঝাইতে পারলাম? এক নম্বরের ওসিয়ত হলো তোমাকে যদি মারা হয়, কর্তন করা হয়, তোমার দেহকে টুকরা টুকরা করে দেওয়া হয়, যদি তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হয় এরপরেও তুমি উপাস্য হিসাবে, মাবুদ হিসাবে কয়জনকে মানবা? কয়জন? একজনকেই মানবা। এক আল্লাহ ছাড়া অন্য কাউকে তুমি মাবুদ মানতে পারবা না, আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক সাব্যস্ত করতে পারবা না। কথা বুঝাইতে পারলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি বর্ণনা, মুসলিম শরীফের 5018 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআজ ইবনে জাবালের যে 10টা নসিহত, এর মধ্যে প্রথম নসিহতের কথা কিন্তু বলছি, আরো 9টা বাকি আছে, ওইগুলোতে আসব। তো মুসলিম শরীফের 5018 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লানাল্লাহু মান লানা ওয়ালিদাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অভিশাপ দেন যেই ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয়। বলেন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি তার পিতা মাতার মনের মধ্যে কষ্ট দেয়, পিতা মাতাকে অভিশাপ দেয়, ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ অভিশাপ দিতে থাকেন। নাউযুবিল্লাহ। 2 নম্বর কথা বলেন আল্লাহর নবী, ওয়ালানাহুল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারো নামে জবাই করে, কুরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অভিশাপ দিতে থাকেন। বলেন নাউযুবিল্লাহ। 3 নম্বর, ওয়ালানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যেই ব্যক্তি আরেকজনের মাল, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, আরেকজনের সম্পদ ছিনিয়ে নেয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর অভিশাপ দিতে থাকেন। 4 নম্বর, ওয়ালানাল্লাহু মান আওয়া মুহদিসা, যেই ব্যক্তি কোনো বেদাতিকে নিজের বাড়ির মধ্যে আশ্রয় দেয়, তার ঘরের মধ্যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়। কাকে কাকে? বেদাতি। বেদাতিকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দেয়, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর লানত করতে থাকেন। বলেন নাউযুবিল্লাহ। এই 4 শ্রেণীর মানুষের উপর স্বয়ং আল্লাহ পাক লানত করেন, অভিশাপ দেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে মান যাবাহা লিগাইরিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করে। বলেন তো দেখি, আমরা যখন পশু জবাই করি কার নামে করতে হবে? জোরে বলেন, কার নামে করতে হবে? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা মানে আল্লাহর সঙ্গে তাকে শিরিক করা, শরীক করা। আর শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিনকারেও মাফ করেন না। কথা বুঝাইতে পারলাম? এবার আসুন, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী কয়টা ওসিয়ত করতেছেন? কয়টা ওসিয়ত? কথা মনে আগেরটা বুঝেন নাই। কয়টা ওসিয়ত? 10টা ওসিয়ত। এর মধ্যে 1 নম্বরের ওসিয়তের কথা বললাম। মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী বললেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি
অন্যায়ভাবে হত্যা করা হয়, তোমার শরীরের মধ্যে যদি আগুন জ্বালিয়ে তোমাকে দগ্ধ করে দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে কশ্চিনকালেও শরীক সাব্যস্ত করবা না। আল্লাহ হলেন একক। এই একত্ববাদে বিশ্বাসী হতে গিয়ে আল্লাহ নবী কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, তাবিঈনরা কষ্ট করেছেন, উলামায়ে মুতাকাদ্দিমিনরা কষ্ট করেছেন, যুগে যুগে সমস্ত উলামায়ে কেরাম তাদের কুরবানি দিয়েছেন, শরীরের রক্ত ঘাম জড়িয়েছেন আল্লাহর একত্ববাদকে এই দুনিয়ার মধ্যে উড্ডীন করার জন্য, আল্লাহর একত্ববাদের নিশানকে দুনিয়ার মধ্যে চমকে দেওয়ার জন্য। যুগে যুগে পয়গম্বররা অনেক ত্যাগ তিতিক্ষা দিয়েছেন, বহু কুরবানি পেশ করেছেন। আল্লাহর নবীকে বলা হয়েছিল, তুমি আল্লাহকে মাবুদ হিসেবে মানবা, সাথে সাথে তুমি আমাদের লাতকেও মাবুদ হিসেবে মানবা, আমাদের উজ্জাকেও মানবা, আমাদের যত মাবুদ আছে, আমাদের 360টা দেবী আছে, এইগুলোকেও মানবা, আল্লাহকেও মানবা, তাদেরকেও মানবা। আল্লাহ নবী বলে দিয়েছেন, কশ্চিনকালেও না, কশ্চিনকালেও না। আমার দেহে যতদিন পর্যন্ত রক্ত ঝরবে, যতদিন পর্যন্ত আমার দেহের মধ্যে রক্ত প্রবাহিত হবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি আমার রক্ত বিলিয়ে দিতে চাই, আমি আমার জীবন বিলিয়ে দিতে পারবো, এরপরেও আল্লাহর উপর একত্ববাদের বিশ্বাসকে আমি কশ্চিনকালেও ছাড়তে পারবো না। আল্লাহ নবী কত কোরবানি করেছেন, সাহাবায়ে কেরামের কোরবানির দিকে তাকান। আল্লাহর একত্ববাদকে তারা দুনিয়ার বুকে কায়েম করার জন্য দুনিয়ার বিভিন্ন প্রান্তের মধ্যে ছড়িয়ে পড়েছেন। এই কারণেই দেখতে পারবেন সমস্ত সাহাবায়ে কেরামের কবর কিন্তু মক্কা মদিনার মধ্যে নাই, মক্কা মদিনার বাইরে সেই সুদূর ইয়ামানের মধ্যে সাহাবীর কবর পাওয়া যায়, আমাদের উপমহাদেশের মধ্যে সাহাবীর কবর পাওয়া যায়। আপনি খোঁজ নিয়ে দেখেন, শ্রীলঙ্কাতে আমাদের সাহাবীদের কবর পাওয়া যায়, আমাদের বাংলাদেশেও যদি তলব করা হয়, আমার তো বিশ্বাস বাংলাদেশের মধ্যেও মনে হয় সাহাবায়ে কেরামের কবর পাওয়া যাবে। তারা আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য বহু দূর দূরান্ত ছড়িয়ে পড়েছেন, দুনিয়ার বিভিন্ন জায়গায় দিক দিগন্তে ছড়িয়ে পড়েছেন। আল্লাহর একত্ববাদের নিশানকে দুনিয়ার মধ্যে উঠানোর জন্য তারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। বদরের প্রান্তরে তারা জীবন বিলিয়েছেন, উহুদের প্রান্তরে জীবন বিলিয়েছেন, তাবুকের প্রান্তরে জীবন বিলিয়েছেন, হুনাইনের প্রান্তরে জীবন বিলিয়েছেন, মুতার যুদ্ধের মধ্যে তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। নিজেদের জীবনকে বাজি রেখে আল্লাহর একত্ববাদের নিশানকে এই দুনিয়ার মধ্যে উড্ডীন করার জন্য তারা কি পরিমাণ কোরবানি দিয়েছেন, এটা এই সময় এসে আমরা কোনোভাবে কল্পনাও করতে পারবো না। বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন, এত রক্ত ঘাম জড়িয়েছেন, কাদের জন্য? আমাদের কাছে তাওহীদ পৌঁছে দেওয়ার জন্য, একত্ববাদের দাওয়াত আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন, রক্ত ঘাম জড়িয়েছেন। হযরতে বেলাল হাবশী সুদূর হাবশা থেকে এসেছেন পবিত্র মক্কাতুল মুকাররমায়। শুনেছেন মুহাম্মদ নামের একজন ব্যক্তি, তিনি নিজেকে নবী দাবি করেছেন। তার ব্যাপারে বর্ণনা পূর্ব যুগের কিতাব তাওরাতের মধ্যেও পাওয়া যায়, ইনজিলের মধ্যেও পাওয়া যায়, জাবুরের মধ্যেও পাওয়া যায়, মুহাম্মাদের কথা সব জায়গায় পাওয়া যায়। মুহাম্মদ হলেন একজন প্রশংসিত ব্যক্তি। এই মুহাম্মাদের বর্ণনা শুনে সুদূর হাবশা থেকে বিলাল হাবশী চলে আসছেন ঈমানের স্বাদ আস্বাদন করার জন্য। বিলাল হাবশী আসলেন, নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে আজকে বায়াত হতে চাই, একত্ববাদের বিশ্বাসী হতে চাই, আল্লাহকে আমি একমাত্র মাবুদ হিসেবে চিনতে চাই। বিলাল হাবশী
একেবারে নিঃস্ব মানুষ, দুনিয়ার কোনো ভোগ বিলাসের চিন্তা ভাবনা নাই, দুনিয়ার কোনো চাহাত তার ভিতরে নাই, তার ভিতরে একটাই টেনশন, একটাই চিন্তা, আল্লাহর একত্ববাদকে দুনিয়ার মধ্যে কায়েম করতে হবে। এর জন্য যদি আমার নিজের জীবন বিলিয়ে দেওয়ার প্রয়োজন হয় আমি সেটাই করব। যদি আমার জীবনের শেষ রক্তবিন্দুটুকু এই জমিনের মধ্যে ঢেলে দেওয়ার প্রয়োজন হয় আমি সেটাই করার জন্য তৈরি আছি। এরপরেও আল্লাহর একত্ববাদের নিশানকে আমি কশিনকালেও বুলণ্ঠিত হতে দিব না। বিলাল হাবশী চলে আসছেন, রাসূল তাকে আল্লাহর সঙ্গে পরিচয় করাইলেন। ও বিলাল হাবশী, ইনি হলেন আমার আল্লাহ, আমার আল্লাহ হলেন এক এবং একক, আমার আল্লাহ তার নির্দেশেই এই দুনিয়া পরিচালিত হচ্ছে, আমার আল্লাহর মাধ্যমে এই দুনিয়া সব কিছু সুন্দর এবং সুষ্ঠুভাবে চলছে, আমার আল্লাহ দুনিয়াটাকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত করছেন। বিলাল হাবশী আল্লাহর একত্ববাদের বিশ্বাসী। ওদিকে আবু জেহেল, আবু লাহাব, উকবা, সাইবা বিলাল হাবশীর পিছনে লাগছে। উমাইয়া ইবনে খালফ, বিলাল হাবশী যার ঘরের মধ্যে গোলাম হিসেবে ছিলেন, উমাইয়া ইবনে খালফ বলে, ও বিলাল তুমি মুহাম্মাদের সঙ্গ ছাড়ো, তুমি আমাদের সঙ্গে চলে আসো, আমরা মক্কার সব ধরনের নেতৃস্থানীয় ব্যক্তিরা একজোট আছি, আমাদের সঙ্গে তুমি চলে আসো, তুমি মুহাম্মাদের পিছন ছেড়ে দাও। বিলাল হাবশীকে বলে, তুমি আল্লাহকেও মানবা, আল্লাহর সাথে আমাদের লাত মানাতদেরকেও মানতে হবে। বিলাল হাবশী বলেন, আমার জীবন বিলিয়ে দিব, রক্তের শেষ বিন্দুটুকু এই জমিনের মধ্যে ঢেলে দিব, এরপরেও আল্লাহর একত্ববাদকে আমি কশিনকালেও অস্বীকার করতে পারবো না। বিলাল হাবশীর গলার মধ্যে রশি লাগিয়ে মরুভূমির বালুকাময় প্রান্তর উত্তপ্ত বালির মধ্যে বিলাল হাবশীকে টেনে টেনে নিয়ে যায়। তার পিঠের উপর, বিলাল হাবশীর পিঠের উপর উটের ভুঁড়ি, পচা ভুঁড়ি দিয়ে রাখে, এত ওজন ভারী জিনিস তার পিঠের উপর দিয়ে রাখছে। বিলাল হাবশীকে বলে, ও বিলাল তুমি আল্লাহকে ছাড়ো, আমাদের সঙ্গ ধরো। বিলাল হাবশী বলেন, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত শুধু একটা কথাই বলবো, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার আল্লাহ হলেন এক এবং একক, আমার আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আমার আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই। ইয়ামানের ঘটনা, ইয়ামানের একজন বাদশা, তৎকালীন জমানায় এত বেশি প্রভাবশালী একজন বাদশা ছিল, সে তার রাজত্বের এমন একটা পর্যায় কায়েম করেছিল, তার রাজত্বটাকে এত মজবুত করেছিল, ওই বাদশাহ এক পর্যায়ে গোটা ইয়ামানের মধ্যে ঘোষণা করে দিল, এই ইয়ামানবাসীর জন্য যদি কোনো মাবুদ থাকে, ইয়ামানবাসীর জন্য যদি কোনো রব থাকে, তাহলে সেই রব হলাম আমি। বলেন নাউজুবিল্লাহ। সে নিজেকে প্রভু দাবি করছে, সে নাকি রব। এই বাদশার দরবারে একজন জাদুকর থাকতো। ওই জাদুকর সে যখন বৃদ্ধ হয়ে গেছে তখন বাদশাকে বলে, ও বাদশা, আমি তো এতদিন পর্যন্ত আপনাকে মাবুদ হিসেবে সাব্যস্ত করার জন্য, আপনাকে প্রভু হিসেবে সাব্যস্ত করার জন্য বহু কাজ করেছি, অনেক জাদু দেখিয়েছি, জাদুর মাধ্যমে মানুষকে আকৃষ্ট করেছি, আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই ইয়ামানের মধ্যে যদি কোনো মাবুদ থাকে তাহলে সেই মাবুদ হলেন আপনি। এখন তো আমি বৃদ্ধ হয়ে গেছি, কিছুদিন পর তো আমাকে মারা যাওয়া লাগবে, তাহলে মারা যাওয়ার আগে আপনার কাছে আমার একটা দরখাস্ত, একটা আবেদন করি, একজন নওজোয়ান, একজন বালককে আপনি আমার কাছে নিয়ে আসেন, অত্যন্ত বুদ্ধিমান এবং খুব চৌকস একজন বালককে আমার কাছে নিয়ে আসেন, যাকে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দিব। আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমার হয়ে প্রতিনিধিত্ব করবে ওই বালক। বাদশাহ তার কথা অনুযায়ী গোটা ইয়ামানের মধ্যে তলব করলো যে কোন জায়গায় ভালো মেধাবী বালক পাওয়া যায়। তো একদিন সন্ধান পাইল, একজন বালকের সন্ধান পাওয়া গেছে। তো ওই বালককে নিয়ে আসো রাজ দরবারে। বালককে নিয়ে আসা হলো। বালককে নিয়ে আসার পর বাদশাহ বলে দিলেন, তুমি দৈনিক ওই জাদুকরের বাড়িতে যাইবা, তার কাছ থেকে জাদু বিদ্যা লাভ করবা,
তার কাছ থেকে জাদুর সব ধরনের যত ধরনের প্রশিক্ষণ আছে সব ধরনের প্রশিক্ষণ তুমি নিবা। এবার বালক বাদশার কথা অনুযায়ী ওই জাদুকরের বাড়িতে যায় আসে। এখন বালকের বাড়ি থেকে জাদুকরের বাড়ি এর মাঝখানে একজন বুজুর্গের বাড়ি। কার বাড়ি? একজন বুজুর্গের বাড়ি। তৎকালীন জমানা যেহেতু খ্রিস্ট ধর্মের জমানা ছিল, ঈসা নবীর জমানা, ওই জমানাতে ধর্ম চলতো খ্রিস্টান ধর্ম। তো খ্রিস্টান ধর্মের একজন হক্কানি আলেম যাকে রাহেব বলা হয়। কি বলা হয়? রাহেব। তো ওই বাচ্চা জাদুকরের বাড়িতে যায়, আবার নিজের বাড়িতে আসে, জাদুকরের কাছ থেকে সে জাদুবিদ্যা লাভ করে। তো তার বাড়ি এবং জাদুকরের বাড়ির মাঝখানে হলো ওই রাহেবের বাড়ি। একদিন হঠাৎ করে তার মাথার মধ্যে চিন্তা আসলো, এই রাহেবের বাড়ি, রাহেব তার এই ইবাদতখানার মধ্যে কি করে আমাকে দেখা দরকার। বাচ্চার মনের মধ্যে যখন এই চিন্তা আসে, সে তার চিন্তা থেকে জাদুকরের বাড়িতে যাওয়ার পূর্বেই রাহেবের বাড়িতে যায়। ওইখানে যাওয়ার পর রাহেবের ইবাদতের পদ্ধতিগুলো দেখে, রাহেব কিভাবে নামাজ পড়ে, রাহেব কিভাবে আল্লাহর কাছে রুনাজারি করে, রাহেব কিভাবে ইবাদত করে, রাহেবের এই সমস্ত কিছু দেখে দৈনিক যখন সে জাদুকরের বাড়িতে যায়, আসা যাওয়ার পথে প্রত্যেকবার ওই রাহেবের বাড়িতে যায়, রাহেবের সব কিছুই পর্যবেক্ষণ করে। এভাবে করতে করতে তার খুব ভালো লেগে গেল, রাহেবের ইবাদতের সিস্টেম তার ভালো লেগে গেল। খুব সংক্ষিপ্ত করে বলছি, রাহেবের ইবাদতের সিস্টেম তার খুব ভালো লেগে গেল। এবার একদিন হঠাৎ করে রাহেবকে বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনি যেই সিস্টেমে ইবাদত করেন আমার তো জানার খুব আগ্রহ। আপনি এত সুন্দর করে ইবাদত করেন, আপনার এই ইবাদতের সিস্টেমটা আমাকেও শিখিয়ে দেন। আপনি আমাকেও শেখান, আপনার ইবাদত সম্পর্কে আমাকে কিছু জানান। আপনি যেই রবের ইবাদত করেন, যেই রবকে আপনি বিশ্বাস করেন, এই রবের সম্পর্কে আমাকে কিছু জ্ঞান দেন। এবার ওই রাহেব বলতেছেন, ও বাচ্চা, আমি যেই রবের ইবাদত করি আমার রব হচ্ছেন একমাত্র রব আল্লাহ। আমার রব এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, আমার রব এই দুনিয়ার পরিচালক, আমার রব দুনিয়ার সব কিছুকেই রিজিক দান করেন, আমার রব এই আসমানের চাঁদকে সৃষ্টি করেছেন, এই আসমানের নক্ষত্রকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন, তরুলতা সৃষ্টি করেছেন। এই যা কিছু আছে এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। এবার বালক ওই রাহেবের কাছ থেকে দ্বীনের ব্যাপারে কিছু জানলো, আল্লাহর পরিচয় জানলো। জানার পর আল্লাহর ব্যাপারে তার দুর্বলতা তৈরি হয়েছে। এবার সে রাহেবের কাছে যায়। ওই প্রত্যেক দিন জাদুকরের বাড়িতে যাওয়া আসার পথে রাহেবের বাড়িতে একবার করে যায়। রাহেবের কাছ থেকে সে দ্বীনি জ্ঞান লাভ করে। এক পর্যায়ে রাহেব তাকে দ্বীনের দাওয়াত দিয়ে ইসলামে দীক্ষিত করে ফেলে, ইসলামে দীক্ষিত হয়ে যায়। এবার ওই বালক একমাত্র আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে, অন্য কাউকে রব হিসেবে মানে না। তো বালক আল্লাহকে মানে, অন্য কাউকে মানে না। তো কিছুদিন যাওয়ার পর এই বালকের চাল চলন কেমন যেন সন্দেহজনক মনে হলো। জাদুকর চিন্তা করে, বালক প্রত্যেক দিন সে লেট করে আসে, দেরি করে আসে কেন, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। তো যাই হোক, বালকের মনের মধ্যে চিন্তা জাগছে যে আমি জাদুকরের কাছ থেকে বিদ্যা নিলাম, আবার এদিকে আমার রাহেবের কাছ থেকেও বিদ্যা নিলাম, দুইজনের কাছ থেকেই বিদ্যা শিখলাম। জাদুকরের বিদ্যা আমাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে মানতে শেখায়, আর রাহেবের বিদ্যা আমাকে একমাত্র আল্লাহকে রব হিসেবে মানতে শেখায়। এবার সে চিন্তা করলো, এখন এই দুইজনের মধ্যে কার বিদ্যাটা সঠিক, কার আকীদা সঠিক, এটা আমাকে যাচাই করতে হবে। যাচাই করার জন্য একদিন সে যখন জাদুকরের বাড়ির দিকে রওনা হইল, পথের মধ্যে দেখতে পায় এক জায়গার মধ্যে কিছু মানুষের ভিড়। ওখানে যায়, যাওয়ার পর সে দেখতে পাইল অনেক মানুষ, এরা লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। একটা বিশাল বড় জন্তু
দাব্বাতুন আযীমা, একটা বিশাল বড় জন্তু। ওই জন্তুটাকে দেখার পর সমস্ত মানুষ লাঠি নিয়ে ওই জন্তুটাকে মারার চেষ্টা করতেছে, তাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই জন্তুটাকে তাড়াইতে পারতেছে না, মারতে পারতেছে না, বরং জন্তু তাদের উপর আক্রমণ করতে উদ্যত হচ্ছে। এমন একটা অবস্থা দেখে ওই বালক চিন্তা করলো, এই হলো আমার মোক্ষম সময়, এখনই আমি পরীক্ষা করতে পারি আমি জাদুকরের কাছ থেকে যেই বিদ্যা শিখছি ওই বিদ্যা সঠিক, নাকি আমার রাহেবের কাছ থেকে যেই বিদ্যা শিখলাম ওই বিদ্যা সঠিক। এবার সে তার বিদ্যাকে অ্যাপ্লাই করতে শুরু করলো। সে তার হাতের মধ্যে একটা পাথরের টুকরা নিল, ওই পাথরের টুকরা আল্লাহর নাম নিয়ে ওই জন্তুর দিকে ছুঁড়ে মারল আর বলল, আল্লাহ যদি আমার রাহেবের বিদ্যা সঠিক হয়, ওই রাহেবের কথা যদি সঠিক হয়, তাহলে এই পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আপনি এই জন্তুটাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন। এই কথা বলে সে পাথরটাকে নিক্ষেপ করলো। পাথরটা যখন ওই জন্তুর গায়ের মধ্যে লাগলো, সঙ্গে সঙ্গে ওই জন্তুটা নিস্তেজ হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়ল। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের খেলা দেখাইলেন। এইটা দেখার পর বাচ্চা আর বুঝতে বাকি নাই যে আমি রাহেবের কাছ থেকে যেই ইলম শিখছি এটাই সঠিক, এটাই হচ্ছে সত্য। এই দুনিয়ার মধ্যে পরিচালক হলেন একজন, দুনিয়ার মধ্যে রব হলেন একজন, দুনিয়ার মধ্যে মাবুদ হলেন একজন। এবার এই বাচ্চার এই কথা সারা ইয়ামানের মধ্যে ছড়িয়ে পড়ল। ইয়ামানের মানুষের মুখে মুখে চর্চা হতে লাগলো যে একজন বালক আছে, ওই বালক তো আল্লাহকে মাবুদ হিসাবে মানে, আমাদের বাদশাকে সে মাবুদ হিসাবে মানতে চায় না। এই কথা ছড়িয়ে পড়ছে। ওইদিকে বাদশার দরবারে একজন কুষ্ঠরোগী ছিল। ওই কুষ্ঠরোগী বাদশার দরবারে একজন অন্ধ ছিল, জন্মান্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার মধ্যে, এই বালকের মধ্যে এমন একটা শক্তি দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আজমগুলো, আল্লাহ তাআলার বিশেষ বড়ত্ব বিশিষ্ট নামগুলো যখন পড়ে এই বাচ্চা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই বাচ্চার দোয়া কবুল করে নেন। আল্লাহর নাম পড়ে যখন দোয়া করে তখন দোয়া কবুল করে নেন। তো তার সামনে যদি কোনো কুষ্ঠরোগী আসতো, সে আল্লাহর নাম নিয়ে দোয়া করতো, আল্লাহ পাক ওই কুষ্ঠরোগীকে সুস্থ করে দিতেন। যদি কোনো জন্মান্ধ আসতো, আল্লাহর নাম নিয়ে যখন দোয়া করতেন, আল্লাহ পাক ওই জন্মান্ধকে সুস্থ করে দিতেন। তো বাদশার দরবারে একজন জন্মান্ধ মন্ত্রী ছিল। ওই মন্ত্রী সে চিন্তা করলো, আমি তো অনেক দিন যাবৎ এই চোখে দেখি না, দুনিয়ার কত ডাক্তার দেখাইলাম, কত ব্যক্তিদেরকে দেখাইলাম, কত বিশেষজ্ঞ দেখাইলাম, সবাই তো ব্যর্থ হয়েছে, কেউ আজ পর্যন্ত আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে নাই। তাহলে এক কাজ করি, ওই বাচ্চার কাছে যাই, ওই বাচ্চাটাকে গিয়ে আমার সমস্যার কথা বলি। ওই মন্ত্রী বাচ্চার কাছে আসলো, আসার পর বলে, ও বাচ্চা, আমি তো তোমার এরকম বৈশিষ্ট্যের কথা শুনছি, তুমি নাকি আল্লাহর নাম নিয়ে দোয়া করলে তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, তোমার দোয়ার বদৌলতে মানুষ নাকি কুষ্ঠরোগী থেকে সুস্থ হয়ে যায়, মানুষ জন্মান্ধ মানুষ নাকি তাদের দৃষ্টিশক্তি ফিরে পায়। আমি তো দৃষ্টিশক্তি নাই, চোখে দেখতে পাই না, আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। বাচ্চা বলতেছে, আমি আপনার জন্য দোয়া করতে পারি, তবে ওয়ান কন্ডিশন, একটা শর্ত আছে, এই শর্তটা মানতে হবে। আমার শর্ত হলো আপনি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া লাগবে, আল্লাহকে মানতে হবে। বলে ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি আল্লাহকে মানলাম, তাহলে বলেন আপনি আমার সঙ্গে ঈমান আনেন। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। মন্ত্রী ঈমান আনলো। ঈমান আনার পর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বাচ্চা যখন হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। মন্ত্রীর দৃষ্টি শক্তি ফিরে আসছে। পরের দিন মন্ত্রী সবার বৈঠক। ওই বৈঠকের মধ্যে সবাই তো জানে, প্রধানমন্ত্রীও জানে যে এই মন্ত্রী চোখে দেখে না, এই তো অন্ধ,
কিন্তু ওই দিন মন্ত্রীর চলাফেরা, তার কথাবার্তা, তার আচার আচরণ, তার চোখের নড়াচড়া সব কিছু কেমন যেন বলে দিচ্ছে। এতদিন পর্যন্ত সে চোখে দেখতো না, কিন্তু আজকে তো সে চোখে দেখতে পারতেছে। এইটা দেখার পর এবার বাদশা বলে, কি ব্যাপার, তুমি তো চোখে দেখতে পারতা না, তুমি কি চোখে দেখতেছ নি? বলে, হ্যাঁ বাদশাহ, এতদিন পর্যন্ত বহু ডাক্তার দেখাইছি, বহু বিশেষজ্ঞ দেখাইছি, কেউ পারে নাই আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে, সবাই ব্যর্থ। কিন্তু আজকে এই ইয়ামানের মধ্যে আল্লাহর প্রেমাসক্ত, আল্লাহ তাআলার একত্ববাদী বিশ্বাসী এক বালকের দেখা পাইছি, তার কাছে গেছি, তার রবের উপর ঈমান আনছি, আর ওই রবের নাম নিয়ে যখন বাচ্চা আমার জন্য দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। এবার বাদশা তো রাগে ক্ষোভে একেবারে অগ্নিশর্মা। হ্যাঁ, এই ইয়ামানের মধ্যে তো রাজত্ব চলবে আমার, ইয়ামানের মধ্যে তো দাসত্ব চলবে আমার, ইয়ামানের মধ্যে একমাত্র মাবুদ হইলাম আমি ছাড়া ইয়ামানের মধ্যে অন্য কাউকে মাবুদ হিসেবে তোমরা বিশ্বাস করো, এত বড় দুঃসাহস তোমরা কেমনে করো? এই বাদশা সে সমস্ত মানুষদেরকে ডাকছে, প্রায় 80,000 মানুষকে একত্রিত করছে। এবার বাচ্চাকে বলতেছে, কি ব্যাপার, আমি হইলাম মাবুদ, আমাকে ছাড়া তুমি মাবুদ হিসাবে অন্য কাউকে বিশ্বাস করানোর চেষ্টা করতেছো? বলে, হ্যাঁ, আপনি যে মাবুদ এটা হলো নামে মাত্র, আপনি একজন প্রতারক, ভণ্ড এবং মিথ্যাবাদী। আপনি মিথ্যাবাদী মাবুদ, আপনি প্রকৃত মাবুদ নন। প্রকৃত মাবুদ হচ্ছেন যিনি, তিনি হলেন আপনার এবং আমার রব। বলেন আল্লাহু আকবার। ঘটনা অনেক লম্বা, আমি যেহেতু এলাকার হুজুর এই কারণে আর সামনে আগাবো না, ঘটনা অন্য সময় শুনতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার মাধ্যমে এত বড় কোরবানি নিয়েছেন। এই বাচ্চার কোরবানির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা ইয়ামানের মধ্যে প্রায় 80,000 মানুষকে ঈমানের ছায়াতলে আশ্রয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর একত্ববাদী বিশ্বাসী হও, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা ছাড়ো, দেখবা তোমার জীবনটা চমকে যাবে। এই জীবনের মধ্যে অনেক সফলতা আসবে, অনেক কামিয়াবি আসবে। আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি ছাড়ো, দেখবা দুনিয়াটা অনেক স্বাধীন স্বাধীন মনে হবে। দুনিয়ার মধ্যে নিজেকে অনেক স্বাধীন মনে হবে। গোলামি যখন হবে আল্লাহর, তখন দুনিয়ার মধ্যে অন্য কারো পরোয়া করবা না। একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য কারো হুমকি ধমকির পরোয়া করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। সর্বশেষ যেই কথাটা বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে দুইটা কর্মসূচি, ওই 2 কর্মসূচি যদি কোনো ব্যক্তি বাস্তবায়ন করতে পারে, 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 কর্মসূচির বদৌলতে আমাদের জন্য যেই ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করে ঈমানের ছায়াতলে এসে নেক আমলের মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের সার্টিফিকেট অর্জন করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।